اللهم صل على سيدنا مولانا محمد العبد
সম্মানিত মুআজ্জাজ মুকাররম আশিকুন নবী মুহিব্বিন সম্মানিত মুসলিম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই পবিত্র রমজান চলে যাওয়ার পরে শাওয়াল চলে গেল, এরকম ভাবে মাস দিন অতিবাহিত হতে চলছে। ওই মহামহিমের গরিবের দরবারে জন্য শুকরিয়া আদায় করবো যে আল্লাহ যেহেতু আমাদের সব কিছুর দায়িত্ব আল্লাহর উপরে, এবং আল্লাহ পাকের উপরে দায়িত্ব, আল্লাহ পাক হায়াত এবং মওতের দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহ পাক যে আপনাকে আমাকে সুস্থতা রাখলো, আমাদের জিন্দা রাখলো, বাসার উপরে মসজিদে আনলো, এর জন্য আমরা মালিকের শানে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন তো অনেক মানুষ আপনার আমার ওই ঘর মসজিদে এসেছে, নামাজ পড়েছে, কিন্তু আজকে তারা মসজিদে আসতে পারে না। কেন আসতে পারে না? এখানে দুইটা হাওয়া হতে পারে। এক নম্বর হলো তার বৃদ্ধতা, তার বয়স, তার রূপ। একজন মানুষ ধরেন তার যদি এই যে বর্তমান যে অবসর, হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, আল্লাহ পাক কত কিসমের মারিক অসুস্থতা আল্লাহ পাক রেখেছেন। আজকে দেখা যাইতেছে এমন কিছু মানুষ তারা অসুস্থতার কারণে আল্লাহর ঘর মসজিদে আসতে পারতেছে না। এরা হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক দুনিয়ার হায়াতে তাদের হায়াত শেষ, তারা আপনাদের কবরস্থানে শুয়ে আছে। তাদেরকে যদি আপনি হাজার বার যদি ডাকেন, সবাই মিলে যদি ডাকেন, তাদের কবর থেকে আনতে পারবেন মসজিদে? এই দুই শ্রেণীর লোক হলো ঠিক মুর্দার মতো। আরেক শ্রেণীর মানুষ কেমন? আরেক শ্রেণীর মানুষ হলো আন-নাওম নিসফুল মাউত, ঘুমকে নিসফুল মাউত বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দারা, হে আমার উম্মতেরা, ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক অংশ। তাহলে একজন মানুষ ঘুমাইলে আল্লাহ পাক যদি তার সজাগ করে দেয়, তাকে ডাকার পরে সে উঠতে পারে। কিন্তু আল্লাহর হুকুমে যদি তার রূহকে কবজা করা হয়, কিয়ামত পর্যন্ত বান্দা যদি আমি হায়াত পায়, তারে যদি ডাকি, তারে কোনোদিন সজাগ করা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? কোনোদিন সম্ভব না। এর জন্য সম্মানিত হাজিরিন, আমরা সদা সর্বদাই মালিকের শুকরিয়া আদায় করব, এজন্য যে আল্লাহ আপনি আমাদেরকে হায়াত দিলেন, আমাদেরকে সুস্থতা রাখলেন, আল্লাহ আপনার ঘর মসজিদে নিলেন। এর জন্য আমরা বেশি বেশি প্রশংসা করব কার? আল্লাহ। আজকে আমি ব্যবসা বাণিজ্য করি, আমি যদি অসুস্থ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য দ্বারা আপনার আমার কোনো লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে। একজন সন্তান ব্যবসা করে, তার বাবা আগে ব্যবসা করছে, তার বাবা মৃত্যুর শয্যায় শায়িত। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা কোটি কোটি টাকা ব্যবসায় লোকসান হচ্ছে, বলেন তো এই মুহূর্তে তার বাবার কাছে কোনো আসে যায়? আসে যায় না। কিন্তু এখন আমার বাবা যদি সুস্থ থাকে, সুস্থ থাকার পরে যদি বলি, ঘুমাইছে ডাক্তার, যদি বলি বাবা আজকে তো অমুক জায়গায় চাউল দিছিলাম 500 বস্তা, অমুক জায়গায় পান দিছিলাম 500 গিরা, যাই যে ব্যবসা করে দিলাম, দেওয়ার পর আপনি বললেন যে বাবা এই টাকাগুলা তো মনে হয় পাওয়া যাবে না, এইটা লুট করে চলে গেছে। ওখানে বলেন তো আপনার আমার বাবা ঘুমাবে না সজাগ হবে? কেন? দাঁড়ায় উঠবো, এত টাকা লোকসান দেওয়া যাবে না, চেকটা উঠবে। হ্যাঁ তুই কারে দিছিস, কি সমস্যা, চল দেখি। অর্থাৎ তার যতটুকু ক্ষমতা, তার যতটুকু পদ্ধতি সে অবলম্বন করবে, কিন্তু মৃত্যুর সময় যেই দিন এসে যাবে, সমস্ত মানুষের অবলম্বনতা, সমস্ত মানুষের চেষ্টা, সমস্ত সব কিছু ব্যর্থ করে দিবেন কে? সব কিছু ব্যর্থ হয়ে যাবে সেই দিন আর কোনো কিছুই আপনার আমার কাজে আসবে
এর জন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাবারক তাআলার যদি ইতাআত করতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে কি করবেন? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত হাজিরিন, কতটুমায় যে আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম শর্তটা কি ভাই? বুঝি না কিছু, সব কি খাইয়া ফেলেন নাকি? করুন এই সব পুরা গেছে। জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তটা কি বলেন? ঈমান। আপনার ঈমানের কত দাম, ঈমানের কত দাম আল্লাহর কাছে। যে ঈমানটা থাকলে হামানের মতো মানুষ, কারুনের মতো মানুষ, ফেরাউনের মতো মানুষ, আল্লাহ পাক আরো কত ধনাত্মবান ব্যক্তি আল্লাহ তাদেরকে বানাইছিলেন, কিন্তু যদি ঈমান থাকতো দুনিয়ার হালতে জিন্দেগি তার ভালো হইতো, আখিরাতের জিন্দেগি তার বাসস্থানটা আল্লাহর জান্নাত হইতো। আর দুনিয়ার হালত যদি ঈমানহীন হয়, সে যদি কোটিপতি হোক না কেন, তার আখিরাতের হালতটা সবচেয়ে নিকৃষ্টতম হবে, কেননা সে জাহান্নামী একজন মানুষের সাব্যস্ত হয়ে যাবে। এর জন্য সম্মানিত হাজিরিন, আমরা জান্নাত পাবো এক, আর দ্বিতীয়ত আমাদের জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত যেমন ঈমান, আল্লাহকে পাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, আল্লাহর নবীকে পাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি? ঈমান। আপনি যে হালতেই যাবেন, আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, জুমার নামাজ আপনি পড়বেন, এখন আপনি যদি নামাজের ভিতরে দাঁড়ায় কোন যে আমি মনে মনে আপনি নিয়ত করলেন যে আমি জুমার নামাজ পড়বো না, আসরের নামাজ পড়তেছি, নামাজ হবে? কেন? আপনার নিয়ত কি নাই? সহি নাই। এর জন্য একজন কাফের যদি বলে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা গোষ্ঠীরা যত ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, তারা যত বংশের অর্ধবংশের লোক ছিল, তারা আল্লাহর কাবাকে তারা তওয়াফ করত। কেমনে তওয়াফ করত? তারা পূর্ণাঙ্গ অলঙ্গ হইয়া আল্লাহর কাবাকে তারা তওয়াফ করত। আর যদি কেউ জিজ্ঞাসা করে অবস্থা, আল্লাহ আমাদের ভগবান আনছে, কাপড় চোপড় নিয়ে দুনিয়াতে আসি নাই, আর আল্লাহর ঘর যেহেতু এইটা, আমরা এখানে তাওয়াফ করব দুনিয়ার কোন পোশাক দ্বারা নয়, আল্লাহর দেওয়া পোশাক দ্বারা আমরা তাওয়াফ করব। এইভাবে তারা তাওয়াফ করতেছে, হাজিদেরকে পানি পান করায়। এখনো দেখা যায় যে অনেক বেদুইন লোক যারা, তারা হাজিদেরকে এখনো পর্যন্ত তারা পানি পান করায়, কিন্তু তার এড্রেস, তার পরিচয় তো সবাই কেউ কোনোদিন চায়ও না, তারা কোনোদিন দেয়ও না। কিন্তু ফতহে মক্কার বিজয়ের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, সব কিছুর দায়িত্ব নিয়ে নিলেন, ওই সময় থেকে আর তারা কোনো কিছুই করতে পারে না। এর জন্য ভাইয়েরা, আমাদের ঈমানটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যদি আমাদের ঈমান যদি ঠিক থাকে, তাহলে বোঝা যাবে আপনার দুনিয়ার হালত যেমনই হোক না কেন, আখিরাতের হালতটা আপনার হালত আশা করা যায়। কিন্তু আপনি ঈমান আনেন নাই, দুনিয়ার জগতে মানুষকে দান খয়রাত মনে করেছেন, কিন্তু আপনার ঈমানই নাই, তাহলে এই হালতে কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের রাসূলের সুপারিশ আপনার আমার কপালে নসিব হবে না। তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভেতরে, এই কুরআন আপনার আমার নবীর উপরে আল্লাহ পাক অবতীর্ণ করলেন। এই কুরআনের ভেতরে, এই সূরায় নবন্নয় 44টি সূরার ভেতরে, 44টি সূরার ভেতরে 70,000 বনী ইসরাঈলের সরদার যিনি সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম, 532 জায়গায় পুরা কোরআন শরীফের ভেতরে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক ওনার নবীর সামনে আল্লাহ তুলে ধরছেন। বলুন সুবহানাল্লাহ।
এখানে মুসা আলাইহিস সালামের একটু পরিচয় পাওয়া দরকার আছে কিনা? দরকার আছে না? কারণ আজকে মনে করেন আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করবেন, ওনার আপনি চিনেনই না, না চিনলে আলোচনা কেমনে ভালো লাগবে আর কেমনে আপনি কি বলবেন যে হুজুরে কি কইতাছে কিছুই তো বুঝি না। এখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উনি কেমন নবী ছিলেন এটাও তো জানার দরকার। কি কর এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যে মুসা আলাইহিস সালাম ওনার মা বাবার বিষয় নাম নিয়ে একটু ইখতিলাফ আছে। হযরত মুসা আলাইহিস সালাম ওনার নাম মুসা, এটা ঠিক। ওনার বাবার নাম ছিল ইমরান, এইটার মধ্যে কারো ইখতিলাফ নেই। কিন্তু ওনার মার নাম বিষয়ে একটু ইখতিলাফ আছে, ওনার বোনের নাম, এগুলা নিয়ে একটু ইখতিলাফ আছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন যে ওনার মার নাম হলো ইউনিফ, আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন ওনার মার নাম হলো ইউখাদা। ওনার একজন ভাই ছিল, একসাথেই দুইজন নবী আল্লাহ প্রেরণ করেছিলেন। যেই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 5টা দোয়া করছিলেন। কয়টা দোয়া? 5টা দোয়ার ভেতরে 1 নম্বর একটা দোয়া করছিল রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এখানে 4টা। আর 5ম নম্বর যে দোয়াটা করছিলেন, আল্লাহ আপনি আমার একজন হেল্প, একজন সহযোগী পাঠায় দেন। ওই সময় ওই যুগে একই সঙ্গে আল্লাহ তাবারক তাআলা ওনার ভাই হারুন, উনি ছিলেন বড় ভাই হারুন, 3 বছরের বড়। এই উভয় মুসা এবং হারুনকে আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব দিয়ে দিলেন নবুয়তের। বলেন সুবহানাল্লাহ। এখন জন্ম নিয়ে আসুন, ফেরাউন যে সময় মুসলমানদেরকে হত্যা করতেছে, করতে করতে শেষ প্রান্তে দেখা যাইতেছে যারা হত্যা করে এরা দুর্বল হয়ে পড়েছে, জল্লাদেরা দুর্বল। ওই সময় কি করছে যে দুর্বল হয়ে যেহেতু পড়ে, তখন বলছে যে প্রতি বছরে হত্যা করা হবে। এখন 1 বছর হোক, 1 বছরে হত্যা করা হবে। এইভাবে 1 বছর পরে যেগুলা জন্ম নিত এগুলো বাইসা যাইত। ধরেন এই 2020 সালে জবাই করা ধরছে, 1 বছর চলবে, 21 সালে যেটা হবে জবাই করবো না, পরে আবার 22 সাল শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো যে যা ওই বছরের ভেতরে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের পালা। ফেরাউন আর হামান যখন, এই যে দেখেন আলোচনা আসলে খালি আজকাল বারে আর বারে, ফেরাউন আর হামানের পরিচয় দরকার। এই ফেরাউন এবং হামান তারা ছিল 2 জন বন্ধু। এই 2 জন বন্ধু তারা ছিল, তারা তরমুজ ক্ষেত থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত তারা পাহারা দিত। শেষ প্রান্তে আমার আল্লাহ বলেন, আমার মনটাও চায় তোরা যেহেতু তরমুজ ক্ষেত পাহারা দিলি, কবরস্থানের পাহারা দিলি, এত চেষ্টা প্রচেষ্টা করতেছিস, তোরা যেহেতু জয়ীফ, তোরা দুর্বল, আমি আল্লাহর মনটা চায় যে তোদের দুর্বলতা চাইরা তোদেরকে সবল বানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তৎকালীন সময়ে এই তারতুস তুরতুস যা ছিল ভাইজারি সব কইরা বিনাশ। মরার পরেই ফেরাউন আর হামান আল্লাহ পাক এদেরকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে বলেন তো আল্লাহ পাক কি জানেন না যে এদেরকে দায়িত্ব দিলে এরা আমার মুসা, এরা আমার হারুন, এরা আমার সমস্ত মুসার কওমের উপরে, এই বানি ইসরাইলের ভিতরে দুনিয়া মারামারি করবে, কাটাকাটি করবে। বলেন তো ভাই আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানার পরও কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেওয়ার কারণটা হলো বান্দার ঈমানের পালা। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা চলবে। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম যখন
এই বনু ইসরাইল 70,000 পয়গম্বরের নেতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে আল্লাহ পাক তার এমন সময় প্রেরণ করলেন যে সূরা বাকারার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় সন্তান এই তৃপ্তির বংশের লোকেরা যখন সন্তান জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দিল, জবাই করা শুরু করে দিল, কিন্তু ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বছর তোরা জবাই করতি না ওই বছর আমি হারুনকে প্রেরণ করলাম, আর এই বছর জবাইয়ের পালা শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি 70,000 বানু ইসরাইলের নেতা যারে আমি আল্লাহ মনোনস্থ করে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দুনিয়ার জমিনে পদার্পণ করে দিব। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। এর পূর্বে ফেরাউন একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে কি স্বপ্ন? যে ছোট্ট একটা নাবালেক একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা আমাকে যেন ঘুষি মারল। আবার আরেকটা স্বপ্ন যেমন একটা আগুনের মতো একটা টুকরা এসে আমার রাজ্য পুড়ে দিল। এই স্বপ্ন দেখার পরে তার হাজার হাজার জ্যোতিষীকে ডাকলো, প্রায় 70 থেকে 90 জন ব্রাহ্মণ জ্যোতিষী যারা আহলে কিতাবের উপরে ছিল তাদেরকে ডাক দেওয়া হলো, হে জ্যোতিষীরা তোমরা বলে যাও আমার রাজ্যে, আমি রাজ্য কেবল নতুন পাইলাম, পাওয়ার মধ্যে স্বপ্ন দেখলাম আমার রাজ্যকে যেন কে নিচ্ছে। এই স্বপ্ন দেখার পরে ফেরাউনের ঘুম আর ধরে না, হামানেরও ঘুম ধরে না। সাথে সাথে ওই সময় জ্যোতিষীরা ওই পূর্বের কিতাবগুলা তারা রিসার্চ শুরু করে দিল। ওই সময় তারা রিসার্চ করে বলল, ও বাদশাহ আপনার এই রাজ্যের ভেতর এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যার নাম হবে মুসা। ও ফেরাউন বাদশাহ আপনার রাজ্যের ভেতরে এই সন্তানটা আসার পরে আপনার রাজ্যকে আপনার এই তুরমুজওয়ালা থেকে নিয়া কবরস্থানের দারওয়ান থেকে নিয়া যত কষ্ট করে আপনার রাজ্য আপনি জয় করলেন, কিন্তু এই জয় রাজ্যটাকে সে অল্প দিনেই ক্ষয় কইরা দিবে। এই সময় ফেরাউন এবার তার মন্ত্রীর সব লোকদের পরামর্শ নিয়া তারা বনু ইসরাইলের ঘরে যতগুলা সন্তান জন্ম নেয় রে ভাই, প্রত্যেক সন্তান গুলাকে তারা জবাই করতে শুরু করে দিল। মা জননী সন্তান যখন মা ওই সময় কিছু ধাত্রী কিছু মহিলা ছিল যারা ফেরাউনের কর্মচারী গোলাম ছিল, তারা বান্দি ছিল, তারা পাহারা দিত কোন বনু ইসরাইলের ঘরে সন্তান জন্ম নেয়, মেয়ে না ছেলে। এই বিষয়গুলা যখন তারা সব কিছু বিস্তার শুরু করে দিল, শুরু করে দেওয়ার পরে এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে এই সময় প্রেরণ করবেন। এইভাবে বনু ইসরাইলের 70,000 সন্তানকে হামানের বাহিনীরা জবাই করে দিয়েছে মার সামনে। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে সন্তানকে দুধ পান করাইতে পারে নাই, যে মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে সন্তানকে আদর করে কুলে নিতে পারে নাই, এমন মায়ের কাছ থেকে লইয়া সুন্দর করে তাদের কুওয়ার দ্বারা ক্ষমতার দ্বারা উপরের দিকে নিক্ষেপ করে তরবারি ধইরা মায়ের সামনে জবাই করে আসছে। এইভাবে 70,000 বনু ইসরাইলের সন্তানকে যখন কতল করে দেওয়া হয়, এই কিপ্তির গোষ্ঠী ফেরাউন
এইভাবে বলো ইসরায়েলের সন্তানগুলাকে ধ্বংস করে দিতে শুরু করে দিল। আমার আল্লাহ বলেন, হায় রে তোরা জিরো, আমি আল্লাহ তোদেরকে হিরো বানাইলাম। বলো ইসরায়েলের কান্দে আল্লাহর কাছে বরদোয়া করে। আমার আল্লাহ বলেন, তোরা 70,000 বনু ইসরায়েলের সন্তান তোরা মেরেছস। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর ক্ষমতা দেখ, আমি আল্লাহ ক্ষমতার কেবল সূচনা শুরু করে দিলাম। আমি আল্লাহ মূসা নামে একজন পয়গম্বর এই যুগে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে 3 মাস একাধারে কেটে গেল। কেটে যাওয়ার পরে জ্যোতিষীরা আবার বাদশা আবার জ্যোতিষীদেরকে ডাকলো, হে আমার জ্যোতিষবিদরা আয় দেখ, এই হামান সন্তান কতুরি মারছস। বলে ভাই মাইরা ফালাইছি রাজা মশাই প্রায় 70,000-এরও অধিক। দেখ তোরা গণনা করে দেখ আমার দুশ্মন মারা গেছে কিনা। এবার 70 থেকে 90 জন ব্রাহ্মণ জ্যোতিষী যখন তারা বিদ্যা শুরু করে দিল, রিসার্চ শুরু করে দিল, তখন ডাক দিয়া বলে, ফেরাউন বাদশা কপালে দুঃখ আছে আপনার। বলে কেন? 70,000 মেরেছেন, কিন্তু আল্লাহ ওই ভগবান যিনি আল্লাহ, আপনি তো আল্লাহ দাবি করেন, উনার ওই বান্দা মূসাকে আল্লাহ পাক সুন্দর অবস্থায় হালতে রাখছে, মায়ের কোলে উনি দুধ পান করতেছেন, মায়ের কোলে উনি অবসর নিচ্ছেন, আরামায়েশ করতেছেন। তখন ফেরাউনের মাথা তো গরম হয়ে গেছে, কই কি রে আমার এদিকে তোর মন্ত্রী বানালাম হাউসে, 70,000 মারলি, আমার 70টাই মারতে পারলি না, তুই কে এর মন্ত্রী? সাতার মন্ত্রী। রাগে ফেরাউন অনেক হয়েছে করতেছে। এখন যেহেতু প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি শুরু হয়ে গেল, ওনার বোনের নাম মারিয়ম, আরেকটা ইখতিলাফ আছে ওনার বোনের নাম নিয়া, একজনে বলছেন মারিয়ম আরেকজন বলছেন আসমা। এক একজন মুফাসসিরিনে কেরাম যা পেয়েছে পূর্ব থেকে ওনারা তা উল্লেখ করেছেন। এই ঘটনাক্রমে এই ফেরাউনের গোষ্ঠীর লোকেরা প্রত্যেকটা বাড়ি বাড়ি তারা তল্লাশি করতেছে, তারপরে ছেলে সন্তান 3 মাসের রয়েছে। ভাইরা আমার, যখন এইভাবে যখন মূসা আলাইহিস সালামের বংশকে দেখে ওই কিপ্তি ফেরাউনের লোকেরা তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে দিল। আমার ভাই মুসারে তুমি আর চিন্তা রাখতে পারবা না, আইতাছে ধরে লয়ে যাবো না। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালামের মা রুটি ভাজতেছেন। এই মূসা আলাইহিস সালামের মা যখন রুটি ভাজতেছেন, আগুনগুলা টক টক করে জ্বলতেছে। এখন কোন উপায় কোন রাখবে, কি করবে? মূসা আলাইহিস সালামের মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মূসার মা, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানকে তোমার ওই চুলার ভিতরে তুমি ঢুকাইয়া দাও। মূসা আলাইহিস সালামের মা যার ওনার সব কিছু কথা আল্লাহর কথাগুলো মাইনা সন্তানকে যে সময় ওই চুলার মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, ফেরাউনের লোকেরা আসছে, আইসা দেখে নাই কোন বাচ্চা, এই বাড়ি ওই বাড়ি নাই, বাচ্চা কোনো লোক আমরা পাইলাম না। প্রত্যেকটা ঘরের আলমারি থেকে নিয়ে যাবো তো যা কিছু আছে সব আমরা চেক করলাম, কোনো ছেলে সন্তান পাইলাম না। আমার আল্লাহ বলেন, মুসলমান তুমি চিন্তা করিও না রে মুসলমান, আমি ওই আল্লাহ তিনি মূসাকে এই 3.5 মাস তোমার কোলে লালন পালন করতে পারলাম, ওই আল্লাহ জিম্মাদার মুসলমান, তুমি তোমার সন্তানের চিন্তা করিও না। ওই সময় মূসা আলাইহিস সালামের মা
মেয়েরা ডাক দেয়া বলে, ও মা একটু পানি নিয়ে সন্তানের হাড়গুলা একটু দেই, কামড়টার যদি একটু সান্ত্বনা দেয়। যে সময় একটু পানি নিয়ে চুলার করে ঢাইলা দিছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পানিটা ঢালার পরে সাইয়েদনা মুসা এই 3 মাস 3.5 মাসের বাচ্চা মাকে দেখা সুন্দর সুন্দর হাসে, বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার আল্লাহ একটা ফয়সালা করে দিলেন, হে মুসারমা, তোমার সন্তানকে যদি রক্ষা করতে চাও, ও মুসারমা, একটা কাঠের সিন্দুক বানাইবা, একটা বাক্স বানাইবা, বাক্স বানাইয়া নীল নদের মধ্যে ভাসাইয়া দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে মুসারমা, তোমার সন্তান তোমারে দিয়ে লালন পালন করবো, কোনো উল্টা পাল্টা হবে না। এবার মিস্ত্রির প্রয়োজন আছে কি নাই? কারণ বাবাও ঘরে নাই, এই মুহূর্তে মিস্ত্রির প্রয়োজন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, হে জিবরাইল, যা আমার বন্ধু মুসার ভাইয়ের কাছে যা, যাইয়া তুমি একটা সুন্দর বাক্স বানাইয়া দিয়া। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত হইলা এই বাড়ির মুসা আলাইহিস সালামের বাড়ির পাশ দিয়ে যা, আর বলে, মা কেউ কোনো সুন্দর বানাবেন কিনা, কেউ কোনো বাক্স বানাবেন কিনা। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই বাড়িতে যে মা বলে ডাকলো, মা বলে বুলাইলো, বাবা কেন বললো না। তারপরে মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া বলে, ও কাঠ মিস্ত্রি বাবা, দাঁড়াও, আমার একটা বাক্সের প্রয়োজন। কি লাগবে? কাঠ লাগবে, লোহা লাগবে, সব কিছু লাগবে। মুসা আলাইহিস সালামের মা এবার জিবরাইল বলতেছেন, ও মা, আপনি একটু পানি নিয়ে আসেন, অস্ত্রগুলা ধার দেব। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামের মা যখন পানি আনতে আয়না থেকে মিস্ত্রি বেড়া সব কিছু বানাইয়া বলেছে। এই সময় মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া বলে, ও মিস্ত্রি, পানি চাইলি পানিও দিলি না, লোহাও দিলি না, তুই কেমন মিস্ত্রি আমি জানি না, কিন্তু পানিও নিলি না, কাঠও নিলি না, কোনো কিছুই নিলি না, তুই কোন মিস্ত্রি? বাবা যাবি না যেহেতু কিছু মজুরি লইয়া দা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম তিনি হাঁটতে আরম্ভ শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালামের মা বলে, বাবা কিছু নিয়ে যাও, আমার সন্তানটার জন্য একটু দোয়া করো। তখন বলে, না ও মা, আমি কোনো হাদিয়া গ্রহণ করি না, আপনার প্রয়োজন ছিল আপনারে বানায় দিলাম। হে মিস্ত্রি, টাকা পয়সা নাই দিলাম, আমি অভাগীর মার কপালে তুমি একটা সুন্দর বাক্স বানায় দেয়া গেলা রে। হে মিস্ত্রি, কম করি হইলেও নামটা তোমার হইলা যায়, হাত দুখানা তুইলা যেন আমার মালিক আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মা, আমি দুনিয়া হাইসুদে কোনো কাঠ মিস্ত্রি নয়। ও মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হলাম জিবরাইল। আল্লাহ পাক আপনার বাড়িতে প্রয়োজন বিধায় আল্লাহ পাক আমারে প্রেরণ করেছিলেন। আমার এইভাবে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের মাকে সাহায্য কে করলেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। কিসের জন্য? ঈমানের জন্য। ঈমান যদি বাবা ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হর হামেশাই আপনাকে সহযোগিতা করবে, ওয়াদা করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর উপরে যদি তুমি ঈমান আনো, আমি আল্লাহর উপরে তুমি যদি বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার হায়াতে, তোমার হায়াতে জিন্দেগি থেকে নিয়ে তোমার হাসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে গেলাম। এর জন্য ভাইরা আমার, আজকে দেখুন প্রত্যেকটা
নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন কি করেন নাই? আওয়াজ করেন। এর জন্য ঈমানদারকেও আল্লাহ পাক পরীক্ষা করবেন, এই আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। এই জন্য ভাইরা আমার দেখুন, ৭০,০০০ বনু ইসরাঈলের সর্দার যিনি আল্লাহ পাক যাকে বানাইবেন মুসা আলাইহিস সালাম, ওনার মাকেও আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারা সহযোগিতা করছেন কি করেন নাই? এখন পর্যন্ত আপনি আমি যেখানে বসে আছি, আপনার আমার ডানে বামে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে রেখেছেন। একজন বুড়া যার বয়স ৫০ পার হয়ে গেছে, ৬০ পার হয়ে গেছে, আল্লাহ পাক তার জন্য আরো অতিরিক্ত ২টা ফেরেশতা নিয়োগ করে রাখছেন। অতিরিক্ত মানে বেশি, যেটা লাগে না। অনেক সময় দেখবেন আর ছোট বাচ্চাদের জন্য, অনেক সময় দেখবেন মা বাবা ঘুমাইতেছে, খাট থেকে ছেলে বা মেয়ে পড়ে গেছে, মাও বলতে পারে না, বাবাও বলতে পারে না। ঘটনাক্রমে ধরেন এসার পরে শুয়ে গেছে, রাত ৩টা বাজে, সজাগ হয়ে দেখে বাচ্চা নাই, মায়ের হাতা পাবে ভাতা, শেষে লাইট পেট জ্বালায় জানা যায় সন্তান চুকিয়ে নিচ্ছে বা খাটিয়ে নিচ্ছে, এরা সুন্দর মতো ঘুমাইতেছে। এমন হয় কি হয় না? অনেক পরিবারে এমন হয়। কেন? আল্লাহ পাক ওই শিশু বাচ্চাটার জিম্মাদারের জন্য আরো ২ জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যেন আমার ওই বান্দার কোনো ক্ষতি না হয়। এখন বলতে পারেন যে হুজুর, অনেক সময় দেখা যায় সন্তান মা বাবার চিপা বা খানের চিপাই করে মারা যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তার হায়াতের জিন্দেগি এই পর্যন্তই পরিসমাপ্তি করেছেন। ওই ২ জন ফেরেশতা থাকার পরেও মালাকুল মউত এসে গেছে, যেহেতু তার হায়াত শেষ, আল্লাহ পাক তার রূহটাকে নিয়ে চলে গেছেন। এর জন্য দেখবেন কিছু মুরব্বী যারা, বয়স্ক মুরব্বী যারা, তারা যদি ঘটনাক্রমে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় পড়ে যায় বা রাস্তায় এমনি পড়ে যায়, কোনো ব্যথা পায় না, সামান্য ব্যথা পায়, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কিসের জন্য? আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ পাক কি করে হেফাজত করেন। এর জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে আলোচনা করতেছিলাম, আসলে একটু উদাহরণ দেওয়ার যায়, মেন কথাগুলো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যে কথাগুলো আমরা সকলে যেন মানতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা এই যে নবীদের কথাগুলো শুনলাম, নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন, ঈমানদারকেও আল্লাহ কি করবেন পরীক্ষা। এই মুসা আলাইহিস সালামের ঘটনা যদি বলি, আমার মনে হয় এই ৬ মাসও কিছু যাবো না। সুবহানাল্লাহ, এই না আমাদের আমার জীবনে যদি কমা ধরেন তো হুজুর আমাদের সার্টিফিকেট করে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুক্ত শেষ 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 হলো কি হলো না? আর আল্লাহ পাক স্বয়ং যিনি প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তাআলা এমন কিছু শান দান করছেন। এই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ৯টা মুজিজা আল্লাহ দান করেছেন। এই মুজিজার আলোচনা করার সময় আছে। এর জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ধারাবাহিকভাবে জুমার আলোচনার মাধ্যমে আমাদের ঈমানের কত দাম আমরা আলোচনাগুলো শুনবো। মেন বিষয়টা হলো ঈমান। দুনিয়া আপনার আমার ঈমান যদি ঠিক না হয়, কিয়ামত পর্যন্ত আমল করলেই বাবা এই আমল দ্বারা কোনো কাজে লাগবে বলেন? এর জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ঈমানের হালতে আল্লাহ যেন চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা দেখেন, বর্তমান যে একটা করোনা নামক ভাইরাস আছে, আপনাদের লালিতাবাড়ি মোটামুটি প্রতিদিন ২ জন আক্রান্ত হয়, আছে কি না? প্রত্যেকটা গ্রামগঞ্জে হচ্ছে। আর বারবার বলি ভাই, এই ভাইরাস আমাদের বাংলাদেশের জন্য একটা ভাইরাস না, বরং এইটা আমাদের ঈমানদারকে আল্লাহ পাক সতর্ক করতেছেন, বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, আমি আল্লাহ যদি অতীতে যা করতে পারি বর্তমানে তাই করতে পারবো। আমার নাম আল্লাহ, আমার মুমিনেরা করোনা রোগে আক্রান্ত হয়, আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ মাফ করে দেই। তোরাও করোনা রোগে আক্রান্ত হয়েছিস, আমি আল্লাহর উপরে ঈমান আন, কালিমা পড়, আমার নবীকে মান, আমি আল্লাহর বিধানগুলো মাইনা নে, আমি আল্লাহর উপরে মাফ করে দেই। এর জন্য ভাইরা আমার
আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো।